একজন মানুষের কমন দুইটি চাহিদা রয়েছে, অর্থাৎ যে চাহিদাগুলো আমাদের মানুষ হিসেবে এগুলো সবাই চায়। এরকম চাহিদা হলো দুইটি। এক নাম্বার, একটা মানুষ চায় সমাজের সকল মানুষ তাকে সম্মান করুক, ইজ্জত দেখ, সবাই তাকে সম্মানের আসনে রাখুক। এটা একজন মানুষের কমন চাহিদা। দুই নাম্বার, একজন মানুষ চায় সে সফল কাম হবে, সফলতা অর্জনকারী হবে, সফল মানুষ হিসেবে নিজেকে সে দেখতে চায়। তো এই দুইটি কমন চাহিদা যদি কেউ পেতে চায়, তাকে তিনটি জিনিস ধরতে হবে আর তিনটি জিনিস ছাড়তে হবে। তিনটি জিনিস যদি সে নিজের ভিতরে অর্জন করতে পারে আর তিনটি জিনিস থেকে যদি নিজেকে হেফাজত করতে পারে, তাহলেই দুনিয়ার সমস্ত মানুষের কাছে সে সম্মানিত হবে। দুনিয়ার সকল মানুষ তাকে সম্মান করবে, ইজ্জত দিবে, তাকে সেলুট দিবে এবং সে সফল কাম হবে। শুধু দুনিয়াতে সফল কাম নয়, সেই দুনিয়ার জীবন শেষ করে পরকালেও সফল কাম হবে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সদর ভাইয়া পূর্বপাড়া আশরাফুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দরাজ থেকে আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন, আল্লাহ তাআলার মুহাব্বতের বান্দাগণ, সময় খুবই সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কিছু কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। একজন মানুষের কমন দুইটি চাহিদা রয়েছে, অর্থাৎ যে চাহিদাগুলো আমাদের মানুষ হিসেবে এগুলো সবাই চায়।
এরকম চাহিদা হলো দুইটি। এক নাম্বার, একটা মানুষ চায় সমাজের সকল মানুষ তাকে সম্মান করুক, ইজ্জত দেখ, সবাই তাকে সম্মানের আসনে রাখুক। এটা একজন মানুষের কোন চাহিদা। দুই নাম্বার, একজন মানুষ চায় সে সফল কাম হবে, সফলতা অর্জনকারী হবে, সফল মানুষ হিসেবে নিজেকে সে দেখতে চায়। তো এই দুইটি কমন চাহিদা যদি কেউ পেতে চায়, তাকে তিনটি জিনিস ধরতে হবে আর তিনটি জিনিস ছাড়তে হবে। তিনটি জিনিস যদি সে নিজের ভিতরে অর্জন করতে পারে আর তিনটি জিনিস থেকে যদি নিজেকে হেফাজত করতে পারে, তাহলেই দুনিয়ার সমস্ত মানুষের কাছে সে সম্মানিত হবে, দুনিয়ার সকল মানুষ তাকে সম্মান করবে, ইজ্জত দিবে, তাকে সেলুট দিবে এবং সে সফল কাম হবে। শুধু দুনিয়াতে সফল কাম নয়, সেই দুনিয়ার জীবন শেষ করে পরকালেও সফল কাম হবে। এই দুনিয়াতে কত সফল কাম মানুষ ছিল, সফলতা অর্জনকারী ছিল, কিন্তু আজকে তাদের বাহাদুরি আর নয়। তো এই তিনটি গুণ যদি সে ধরতে পারে আর তিনটি গুণ ছাড়তে পারে, সে দুনিয়াতেও সফল কাম করে, সে পরকালেও আল্লাহ তাআলা তাকে সম্মানের আসনে বসাবে। তো তিনটি গুণ ধরতে হবে। এই তিনটি গুণ কি? আর তিনটি গুণ ছাড়তে হবে, সেগুলো কি? আগে যে তিনটি গুণ আমাদের থেকে, আমাদের ভিতর থেকে বের করতে হবে, সেই তিনটি গুণ হলো লোভ, হিংসা, অহংকার। লোভ, হিংসা যদি কোনো মানুষের ভিতরে থাকে, সে দুনিয়াতেও সফল কাম হতে পারে না আর পরকালে তো সে সফল কাম অর্জনকারী হবেও না। তো এই তিনটি জিনিস থেকে আমাদের নিজেকে হেফাজত করতে হবে। তিনটি জিনিসের পরিবর্তে আমরা কি নিব? লোভ। লোভ যখন আমাদের ভিতরে আসবে, তখন আমাদের যে কাজটি করতে হবে, যে আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছে, যতটুকু দিয়েছে, আমি এটার উপরে শুকর করতে হবে, শুকর করতে হবে। তোমার অল্পতে তুষ্ট থাকা, আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছে এটার উপরে আপনি সন্তুষ্ট থাকেন, শুকর করেন। তো শুকর আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবে, আপনার অবস্থান বৃদ্ধি করে দিবে, আপনার সম্মান বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দান করেছি, তোমাকে যতটুকু আমি দান করেছি, ইলমের দিক দিয়ে হোক, সম্মানের দিক দিয়ে হোক, সম্পদের দিক দিয়ে হোক, যতটুকু আমি দান করেছি, তুমি যদি সেটাকে তুমি শুকর আদায় করো, সেটার শুকর আদায় করো, তো আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। যা দান করেছি, সম্পদ হোক, ইলম হোক, সম্মান হোক, আমি অবশ্যই সেটা বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর তোমাকে আমি যা দান করেছি, সম্মান দান করেছি, ইলম দান করেছি, ইজ্জত দান করেছি, তুমি সেটাকে অপব্যবহার করেছ, ইলমের দ্বারা তুমি অহংকার করেছ, তুমি নিজেকে সম্মানের আসনে আমি তোমাকে বসিয়েছি, সম্মানটাকে পেয়ে তুমি সেটাকে অপব্যবহার করেছ। তো অপব্যবহার করার কারণে কি
যে আমি দান করেছি, তুমি সেটার কুফরি করলা, অস্বীকার করলা। এই অস্বীকার করার কারণে, কুফরি করার কারণে, মূল্যহীন করার কারণে আমি তোমাকে যে সম্পদ দান করেছি সেটা ছিনিয়ে নিব। শুধু ছিনিয়ে নিব না, বরং তুমি যে এটার অবহেলা করেছ, কুফরি করেছ, অবজ্ঞা করেছ, তার জন্য দুনিয়াতে সেটার শাস্তি তুমি পাবে, পরকালে তো অবশ্যই পাবে। তাহলে আমাদেরকে লোভের পরিবর্তে শুকর আদায় করতে হবে, লোভের পরিবর্তে শুকর আদায় করতে হবে। তাহলে দুনিয়ার মানুষ আমাকে সম্মান করবে, ইজ্জত দিবে, আর আমি সফল কাম হতে পারবো। লোভ থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, তাকে অবলম্বন করতে হবে। 2 নম্বর হিংসা। 2 নম্বর গুণ হলো হিংসা। হিংসা এমন একটা খারাপ গুণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নাকিকে ধ্বংস করে দেয়, যেমন আগুন শুকনা কাঠকে কয়লা করে দেয়। অতএব তোমরা হিংসা থেকে এমন ভাবে দূরে থাকো, তোমরা যেমন আগুন থেকে দূরে থাকো। যদি আমরা হিংসা থেকে দূরে থাকি, হিংসা থেকে দূরে থাকি, তো আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কাছে আমাদেরকে সম্মানের আসনে বসাবেন এবং আমরা সফল কাম হতে পারবো। অন্যের ইলম দেখে, সুন্দর দেখে, ধন সম্পদ দেখে হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না। শুকর আদায় করতে হবে, সবর করতে হবে। আল্লাহ তাআলা তাকে মেধা দান করেছে, সেই মেধা মূল্যায়ন করেছে। আপনাকে মেধা দান করেছে, আপনি মেধার মূল্যায়ন দান করেন নাই, যার কারণে সে তার ইলমের মাধ্যমে, সে তার জ্ঞানের মাধ্যমে ধন সম্পদের মালিক হয়েছে। অতএব সেটা দেখে আপনার জ্বলার কোনো কারণ নাই, আপনাকে সবর করতে হবে। সবর করলে শুধু আপনি দুনিয়াতে সফল কাম হবেন সেটা নয়, শুধু তাই নয়, পরকালে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। অতএব হিংসা করা যাবে না, হিংসার পরিবর্তে আপনাকে সবর করতে হবে। সবর করলে দুনিয়ার মানুষের কাছে আপনি সম্মানের আসনে থাকবেন, সম্মান করবে, ইজ্জত করবে এবং আপনি সফল কাম হতে পারবেন। 3 নম্বর অহংকার। আপনি যদি অহংকারী হন, দুনিয়াতেও আপনি সফলতা অর্জনকারী হতে পারবেন না, সফল কাম হবেন না। আর দুনিয়ার মানুষ যদি আপনাকে দেখলে সেলুট দেয়, পিছনে কিন্তু আপনার বদনাম করে। আপনাকে সামনে দেখে স্যার স্যার বলে, জি স্যার বলে বলে মুখের ফেনা উঠে যায়, কিন্তু এই সম্মান কিন্তু আপনার সাময়িক। অহংকার করা যাবে না, চাই সেটা আলেমের কারণে হোক, যতই আলেম হোক না কেন, আপনি যত বড় আল্লামা হোক না কেন, কোন বিষয়ে অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বান্দা ধার্মিকতার সাথে তুমি জমিনের মধ্যে বিচরণ করিও না। তুমি কিসের গম্ভীর, তুমি কিসের অহংকারী করো, কিসের সম্পদের অহংকারী করো? আরে ফিরআউন কি কম সম্পদের মালিক ছিল নাকি, রাজত্বের মালিক ছিল নাকি? তার এই অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে কি অবস্থায় পরিণত করেছেন কুরআনুল কারীমে বিস্তারিত বর্ণনা রয়েছে। অহংকারের দরুন তাকে আল্লাহ তাআলা
নীল নদের মধ্যে ডুবিয়ে চুপিয়ে মেরেছেন, সে নিজেকে খোদা বলে ফেলেছেন। নমরুদের অহংকারের কারণে তার পরিণতিও শেষ হয়েছে। অতএব দুনিয়ার মানুষের কাছে যদি আমি সম্মানিত হতে চাই, ইজ্জত পেতে চাই, আর সফলতা অর্জন করে সফলতা অর্জনকারী হতে চাই, সফলকাম হতে চাই, তো আমাকে অহংকার ছাড়তে হবে। অহংকারের পরিবর্তে আমরা নিজেকে কি করতে হবে? বিনয় স্বীকার করতে হবে, বিনয় হতে হবে। তাওয়াদু এমন একটা গুণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। যে ব্যক্তি বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার মর্যাদা উঁচু করে